ইনি জগৎ বিখ্যাত একজন ইমাম। যারা হাম্বলে মাজাব আছেন, ও যুবক, তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন সাধক, জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা। উনি একবার ছদ্মবেশে প্রজাদের দেখার জন্য গেলেন, এলাকার মধ্যে রওনা দিলেন। এ মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল উনি রওনা দিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। উনি আল্লাহর জিকির করতেন, সালাত নামাজ আদায় করতেন, এমন একজন ইবাদতকারী ছিলেন হযরতে মুসলমান আহমদ ইবনে হাম্বল। উনি কি করলেন? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন। এই ক্লান্ত হওয়ার পর উনি দেখলেন জীর্ণ শূন্য একটা মসজিদ। চিন্তা করে, আল্লাহ, আমি কোনোর বাড়িতে বিশ্রাম নিব না, তোমার ঘর, তোমার আল্লাহ তোমার, আমিও তোমার, জমিনও তোমার। এই জমিনের মধ্যে আল্লাহর ঘরে বইয়া বইয়া ইবাদত করব, নামাজ আদায় করব, সালাত আদায় করব, সারা রাত জেগে জেগে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব। কারণ এই দুনিয়ার মধ্যে ঘুমাইব না, চিরঘুম ঘুমাইব একদিন কবরে। কারণ এমন ঘুম ঘুমাইব রে, কেউ সেদিন ডিস্টার্ব করবে না যদি আমল নামা ভালো থাকে। সেদিন আমারে কেউ জিগাইবে না যদি ভালো আমল নামা থাকে। কারণ মরণের পরেই তো ঈমান নিয়ে যদি আমল নিয়ে মরতে পারি, আল্লাহর জান্নাত হবে একমাত্র আমার ঠিকানা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি মসজিদের মধ্যে মুসলমান ঈশার নামাজ আদায় করলো, ঈশার সালাত আদায় করলেন। নামাজটা আদায় করে রব্বে কারিমের দরবারে প্রার্থনা করলেন। ওরে মুসলমান, শুধু আমরা করি না, পৃথিবীর সব মানবী আল্লাহর দরবারে দোয়া করে। যেমন বাবা আদমও দোয়া করেছিল। আদম দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আর আমার নবী উম্মতের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এ ইমাম আহমদ ইবনে হাম্বল উনি নামাজটা আদায় করিয়া ক্লান্ত হয়ে গেলেন। সারাদিন হেঁটে হেঁটে রব্বে কারিমের এই জমিনটার মধ্যে হাঁটছে, ক্ষুধার্ত অবস্থা, পেটে খাবার নাই, পিপাসা লাগছে। কিন্তু মুসলমান, এই পৃথিবীর মধ্যে যাকে দেখার জন্যে হাজার হাজার জনগণ দাঁড়ায় থাকতো, দেশের প্রেসিডেন্ট ইমাম আহমদকে, মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে সেলুট দিত, দাঁড়ায় যেত। মন্ত্রী, মিনিস্টার, বড় বড় নেতারাও আহমদ ইবনে হাম্বলকে দেখে সালাম জানাইতেন, ভালোবাসতেন। কিন্তু মসজিদের জীর্ণ শীর্ণ একটা মসজিদের মধ্যে উনি নামাজ শেষ করিয়া চিন্তা করে, রব্বে কারীম, এই মসজিদের মধ্যে আমি একটু বিশ্রাম নিব। কারণ এরপরে লোকজন যখন চলে যাবে, আমি আমার আল্লাহর দরবারে প্রার্থনা করব, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। রাতের অন্ধকার যখন নেমে আসবে, মানুষ যখন নির্জনে ঘুমায়া যাবে, আমি আশিক আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবো। আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বিশ্রাম নিছে, খাদেম সাবাইয়া সঙ্গে সঙ্গে ডাকতে বলে, পথিক, এটা কি বিশ্রামের জায়গা? আমি কি খানকায় খুলে দিছি? এখানে কি মেহমান খালা খোলা হয়েছে? আল্লাহর ঘর।
এখানে আপনি কেন বিশ্রাম নিলেন? বাইর হয়ে যান, মসজিদ থেকে বাইর হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই আমি এখন পথিক মানুষ, বাড়ি অনেক দূরে, আমার ঠিকানা অনেক দূরে, একটু সুযোগ দাও, আমি রাতটুকু কাটায়া যাব, যখন ফজরের নাজান হয়ে যাবে আমি এই মসজিদ ছাড়িয়া চলে যাব রে বাবা। আমার এই বাইরে কনকনে শীত হয়, বাইরে কুয়াশা, ঘন কুয়াশা, এই জায়গা থাকলে আমি কষ্ট পাবো, আমাকে একটু মসজিদে থাকার ব্যবস্থা করে দাও। এর মুসলমান শুনে নাও, আহমদ ইবনে হাম্বল করজোড়ে অনুরোধ করলেন, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দাও। ওরে মুসলমান শুনে নাও, খাদেম সাহেব কয়ে না, থাকা যাবে না, কারণ এই মসজিদে কেউ থাকতে পারবে না বলে হাত ধরে বাইর করে দিলেন। এবার জোরাজুরি করে বাইর করে দিলেন। আহমদ ইবনে হাম্বল মসজিদের মুসলমান সিঁড়ির মধ্যে বসলেন, বইয়া তসবিহ টেকে আর বলে, আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে আমার জায়গা হলো না, রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে আমার জায়গা হলো না, ও রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, সারা রাত আজকে থাকতে হবে আমার, আজকে এই কুয়াশার রাত্রে ঠান্ডার মধ্যে দিন কাটাইতে হবে, রাত কাটাইতে হবে। রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করে সিঁড়ির মধ্যে বয়া রইলেন। এমন সময় খাদেম সাহেব এসে বলে, তুমি যাও না এখান থেকে, দূর দূর করে তাড়াইয়া দিলেন। এইবার দূর তাড়াইয়া দেওয়া পর ইমাম আহমদ ইবনে হাম্বল উনি দেখতে পাইলেন রাস্তার ওপারে মুসলমান মিটমিট করে একটা বাতি জ্বলে। ও মুসলমান, একটা দোকানে, এইবার দোকানদার কাছে যাইয়া, দোকানদার যাইয়া সালাম দা, সালাম আলাইকুম, কেউ আসনি? ভিতর থেকে আসে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কই ভাই? বলে, ভাই আমার বলা লাগবে না, আমি সব দেখছি, আপনি একজন বুজুর্গ মানুষ, আপনাকে দেখে মনে হয় একজন দরবেশ মানুষ, ভালো মানুষ, কিন্তু আপনাকে মসজিদে জায়গা দেয় নাই, মসজিদ থেকে বাইর করে দিয়ে মসজিদে তালা লাগায়া দিছে। এরপরে মসজিদের তোমরা কি করলো? সিঁড়ির মধ্যেও জায়গা হলো না, আপনাকে তাড়ায়া দিছে, আমরা দেখেছি। ও মুসলমান শোনো, আপনি যদি কিছু মনে না করেন, আমার এটা রুটির দোকান, আমি রাত ভরে রুটি বানাই, আর এই রুটি বানাইয়া সকালবেলা খদ্দেরদের খাওয়াই, সংসার চালাই, সন্তানদের এইটা দিয়ে লালন পালন করি। আপনি মনে কিছু না করলে, ভিতরে কোনো কম্বল নাই, গরমের কোনো কাপড় সাকু নাই, আপনি যদি এই আগুনের হিটে, আগুনের তাপে একটু গরম আছে, যদি রাত্রে ঘুমাইতে চান, রাত্রে থাকতে চান, আপনি থাকতে পারেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, মুসলমান ইমামের কথা শোনো, এরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এ যুবক, এই তরিকাতের কথাগুলো একটু বলে যায়, দিলের কান্ডা লাগা শোনো গো। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? এইবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, দোকানের মধ্যে উনি প্রবেশ করে গমের মতো ভান ধরলেন, যাতে বুঝতে না পারে দোকানদার আমি আল্লাহর লগে এত প্রেম, আল্লাহর সঙ্গে আমার এত সম্পর্ক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন চিনতে না পারে রে, আমি এমন ইবাদত করব যেন কোনো মানুষ টের না পায়। কিন্তু আমার দেশে এমনও মুসল্লি আছে, রাস্তা দিয়া ব্যায়াম করে আর তসবিহ পরে মানুষকে দেখায়, আর এত বড় বুজুর্গ যুবক মন মানুষ দেখানো ইবাদত, আরে তসবিহ গলার মধ্যে লাগায়, হাতের মধ্যে লাগায়, ইবাদত দেখায় লোকজনের, রব্বে কারিমের নয়। যদি রব্বে কারিমের দেখাইতে হয়, রাত যখন নির্জন হয়ে যায়, তুমি আল্লাহরে ডাকো, আল্লাহর সঙ্গে ভাব লাগাও, আল্লাহর সঙ্গে প্রেম লাগাও, কালেকশন লাগাও আল্লাহর সঙ্গে, দেখবে তুমি দুনিয়ার মধ্যে সাকসেস হয়ে যাইবা। ও যুবক বাবারা শুনে নাও, গ্রামবাসীরা শুনে নাও, ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ঘুমের ভাব ধরেছে, বসে শুয়ে রইলেন। দেখে ওই রুটির দোকানদার উনি প্রথমেই আটা একটা পাতিলের মধ্যে ফেললেন, ফেলাইয়া পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ভালো করে খেয়াল করবেন মুসলমান, এবার আটার মধ্যে যখন পানি ঢালে তখনও আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে। এইবার আটার আরে গুলাইয়া খামির বানাইয়া
খামির যখন বানাইছে তখন আস্তাগফিরুল্লাহ, মুসলমান তওবা করে, ইস্তেগফার করে আর জিকির করে। এইবার যখন আটাগুলো মুসলমান খামির বানাইলেন, খামির বানায়া আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন আমি আপনি চলে যাব যুবক, কেউ বলতে পারি না। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। আমি রুহুল আমিন সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দিতে পারবো না। আজকে কত কষ্ট করে আমার জাকের ভাইয়েরা, আশেক ভাইয়েরা, গ্রামবাসীরা কত কষ্ট করে আইছে রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদের খালি হাতে ফিরাই দিও না, আজকের মাহফিল থেকে আমাদেরকে সুন্নাতে ফিরাই দিও না রব্বে কারিম। পাপের বোঝা নিয়ে যদি কবরে যায়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আল্লাহ সেই দেশে কখন যেন শোয়া দিবে, ওই জানাজা পড়াইয়া কাপড়ের কাপড় পরাইয়া এই চিরবিদায় চিরবিদায় দিবে রে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আপন জনেরা কাঁদবে, কেউ রাখার পক্ষে নয়। ওই জাহাঙ্গীর ভাই মারা গেল রমজান মাসে, কিন্তু কেউ তার দুনিয়ায় রাখে নাই রে মুসলমান। ওই বিদেশ থেকে ফিরাইয়া গ্রামে আনিয়া, ও মুসলমান চিরবিদায় মাগরিবের পরে সন্ধ্যার পরে আমরা বাড়ি ফিরে আসি, আজান বলে ঘরে ফিরে আসি, কিন্তু এমন ঘরে শুয়া দিলাম আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। ও আমার আল্লাহ, এইরকম আজকে আমরা যারা জান্নাতের বাগানে বইলাম, রব্বুল আলামিন ওই ঘরে যাওয়ার আগে আমাদের একে মাসুমের মাসুম বানায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এইবার যখন রুটি বানাইলেন, উনি ইস্তেগফার পড়ে ইমাম আহমদ হাম্বল, উনি ডাক দে বলে আহমদ ইবনে হাম্বল, ডাক দে বলো দোকানদার, আমি আপনার কাছে জানতে চাই আপনি কি এমন মনে মনে বিড়বিড় করে কি পড়েন? দেখলাম আপনি আটা যখন পাতিলের মধ্যে রাখলেন কি যেন গুনগুন করে বলতেছিলেন, আবার যখন আপনি পানি ডাললেন কি যেন গুনগুন করে বলতেছিলেন, আবার যখন খামির বানাইলেন তখনও দেখলাম গুনগুন করে বলতেছিলেন, যখন আপনি রুটি বানাইলেন তখনও দেখলাম বিড়বিড় করে কি যেন বলতেছিলেন। এইবার মুসলমান আহমদ ইবনে হাম্বল ডাক দে বলা পর রুটির দোকানদার ডাক দে বলে, ও ভাই শোনো, এইটা আমি কোনো বিড়বিড় করে গান বলি না, কোনো নাত বলি না, আমি ওই আল্লাহর, আমি একজন গরিব দোকানদার, আমি যখনই কোনো কাজে যাই 24টা ঘন্টা আমি ইস্তেগফার করি, আল্লাহ জিকির করি। এই মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র, এমন ভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করেছি আমি, এমন ভাবে জিকিরে মাশগুল হয়ে গেছি, এমন ভাবে আমি আল্লাহরে ডাকি, আমার আল্লাহ আমার উপরে খুশি, আমার আল্লাহ আমার ধনী বানায় দিছে, আমার আল্লাহ সম্পদের মালিক বানায় দিছে। জীবনে আল্লাহর কাছে আমি যা চাই সেটা আমার আল্লাহ পুরা করে, সেটাই আমার আল্লাহ দান করে। তবে একটা জিনিস আমার আল্লাহ পুরা করে নাই, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার যে মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আহমদ ইবনে হাম্বল ডাক দে বলে, বাইরে তুমি জীবনে যা চেয়েছো তাই পাইছো, একটা জিনিস তোমার পাও না, সেটা কি তুমি একবার বলো।
বলো হুজুর ও বুজুর্গ বাবা শোনেন, তাহলে কি পাই নাই? জীবনে আমি ইস্তেগফার করার কারণে আমার আল্লাহ গরিব থেকে ধনী বানায়া দিছে। আমার আল্লাহ রোজগার করে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি, সম্পদের পাহাড় গড়ে ফেলেছি। তবে আর একটা আশা করেছিলাম, এই জামানার মধ্যে একজন ইমাম, একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা আহমদ ইবনে হাম্বলকে আমি দু নয়ন ভরে দেখতে চেয়েছিলাম। আমার আল্লাহ বুঝি এই স্বপ্ন আমার পুরা করবে না, কারণ তিনি থাকি ইরাকে, আমি থাকি মুসলমান শুনে নাও। ও আমি থাকি কোথায়? তুর্কিস্তানে, বা উনি থাকি ইরাকে। সুতরাং এত দূরে আমিও যাব না, উনিও আসবে না। সুতরাং আমার বুঝি এই আশাটা আল্লাহ পুরা করবে না। আহমদ ইবনে হাম্বলকে দেখা বুঝি হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জীবনে তার সঙ্গে দেখা হয় নাই। আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে রে। রুটির দোকানদার বলে, ভাই আপনি কেন কাঁদেন? আপনি কেন চোখের পানি ফেলেন? বলো, রুটি দোকানদার, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমেদ, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চেয়েছো, সেটাও তোমার পুরা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইশকের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, ওরে কামেলের পদ তলে জীবনটুকু দেও কুরবান। বলো, কামে দোতলে জীবনটুকু দেও কুরবান। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন। আরে ইব্রাহিম সারিয়া দিল মূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম। আমার ভাইরা, আমার মহব্বতের ভাইরা, আদরের ভাইরা, যারা আমার মতো গুনাহগারের ডাকে সারা দিয়ে আজকে মাহফিলে আসছেন, শেখ ফরিদ আল্লাহ পাকের কেমন পাগল ছিল, এই পাগলটারে পরীক্ষা করানোর জন্য আমার আল্লাহ কয়, ওরে জিবরিল রে, জিবরিল কয়, ও আমার আল্লাহ, তোমার শেখ ফরিদরে তুমি ভালোবাসো, এই জন্য তোমার শেখ ফরিদ ভালোবাসে। আল্লাহ কয়, না না, আমি শেখ ফরিদরে ভালো। শুনে নাও, সারা পৃথিবী একদিকে, আমার শেখ ফরিদ আমার দিকে। তামাম পৃথিবী যদি আমার শেখ ফরিদকে দিয়ে দেয়া হয়, দুনিয়ার মুখাপেক্ষী নয়, একমাত্র আমার মুখাপেক্ষী আমার গোলাম। এবার জিবরিল আমিনকে পাঠায়া দিছে, মুসলমান এইবার কাকের সুরত ধরে মুসলমান শোনো। কোথায়? বাস পাখির সুরত দইরা শেখ ফরিদের কাছে আইয়া কয়, হুজুর সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা বাস পাখি, আজ একটা সপ্তাহ অনাহারে আছি, আমি খাইতে পাই না, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমারে কিছু খাবার ব্যবস্থা করে দাও। শেখ ফরিদ কয়, বাস পাখি রে, তুই কার কাছে চাইলি? আজ একটা সপ্তাহ আমিও না খেয়ে আছি, আমার ক্ষুধা আমারে খাওয়াই নাই, এই জন্য আমিও খাই নাই, আজকে আমি অনাহারে আছি। এইবার বাস পাখি কয়, হুজুর আমি খুব ক্ষুধার্ত অবস্থা আছি,
শেখ ফরিদ কয়, ও পাখি, যেহেতু আমার কাছে হাক মারলি, যেহেতু আমার কাছে চাইলি, ও বাস পাখি দেরি করিস না, আমার গায়ের ভিতর থেকে যেখান থেকে ইচ্ছা তুই সেখান থেকে গোস্ত ঠুকায়া খা। এবার বাস পাখি গায়ের মধ্যে ঠুক শুরু করলো, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ঠুকার দেয়, কোথাও এক টুকরা গোস্ত পায় না, শুধু হাড্ডি আর চামড়া, এটি হাড্ডি আর চামড়া। বাস পাখি কয়, হুজুর আপনারা তো ঠুকরায় আরো কষ্ট হয়, গোস্ত তো নাই। ওরে ডাক দে, কয় পাখি রে, তুই ক্লান্ত হয়ে গেছিস আমারে ঠুকাইয়া, আজকে প্রাণ ভরে তোরে কেমনে খাওয়াইবা আমার কাছে চাইলি? এরে রব্বে কারিম, হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ খাওয়ায়। ও যুবক, কে খায়? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ রাখে, আল্লাহ মারে। এবার বাস পাখি কয়, হুজুর আমি তো ক্ষুধার্ত অবস্থারও ক্লান্ত হয়ে গেলাম। এবার শেখ ফরিদ কয়, বাস পাখি রে, আমার চোখ দুটি বড় নরম আছে রে, আমার ঠোক লাগায়া দে, আমার চোখ দুটি খেয়ে মজা পাবি। বাস পাখি সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঠোকর মারছে, মারিয়া চোখ দুটো তুলে খেয়ে ফেলেছে। এবার তোমার একটা প্রাণীকে আমি খাওয়া, আমি তারে জীবন ভিক্ষা চেয়েছিল, খাওয়াইয়া দিলাম রে আল্লাহ, আমার কাছে দেওয়ার কিছু ছিল না, আমি আশিকের কাছে চোখ দুটো নরম ছিল, দুটো দান করে দিলাম। আমার আল্লাহ তুমি রাজি কি খুশি হয়েছ আমার উপরের আল্লাহ? আজকে আমি ধনী মানুষ, আপনি ধনী মানুষ, আরে গরিব এসে হাক মারে, হাক মারলে দিতে পারি না, এই সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ নিজে কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ জমিনটা পুরাইয়া তামা বানায়া দিব, জমিনের মধ্যে যত মাটি আছে সব তামা হয়ে যাবে। আজকে টাকার বড়াই দেখাও, সম্পদের বড়াই দেখাও, ক্ষমতার বড়াই দেখাও, আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও মুসলমান শুনে নাও, গোলামি করবা কার? এরা জোরে বলো কার? গোলামি করো আমার আল্লাহর। ও যুবক, শেখ ফরিদ কান্দে, আমার আল্লাহ কয়, শেখ ফরিদ রে, শেখ ফরিদ, যে তুই দেহটাও আমার দেওয়া, কার? যদি বলেন কার? সুতরাং তোমার বড়াইয়ের কোনো কারণ নয়, অহংকার করার কোনো কারণ নাই, ওই বডিও আমার, সবই তো দান করেছি আমি আল্লাহ, দিছো তুমি খাওয়াইয়া, গর্ব করার কিছু নয়। যদি ওই পাখি শুকরিয়া আদায় করে তবে তুমি গর্বিত। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আহমদ ইবনে হাম্বল মনে আসেনি? জোরে বলেন, মনে আসেনি? আহমদ ইবনে হাম্বল উনি কি করলেন? কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। দোকানদার উঠি, দোকানদার কয়, ভাই আপনি কান্দেন কেন? আপনি এত হাওমাও করে কেন কান্দেন? কো দোকানদার, তুমি আমার আল্লাহর এত ভালোবাসো, তোমার ইস্তেগফারের বড় দাম, ইস্তেগফারের বড় দাম, বড় ওয়েট, বড় মুসলমান, বড় সম্পদ, তোমার ইস্তেগফারের বড় ফজিলত, কারণ রব্বে কারিম তোমার ফরিয়াদ কবুল করেছে। আহমদ ইবনে হাম্বলের সঙ্গেও দেখা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এবার ইমাম আহমদ হাম্বল যখন বলছে, এই রুটির দোকানদার ডাকতে বলে, হুজুর বুঝলাম না, আপনার কথার মানে বুঝলাম না। আহমদ ইবনে হাম্বল চোখের পানিগুলো ফেলে দিয়া বলে, বাবা শোনো, আমার আজকে আমি বুঝতে পেরেছি কেন আমার আল্লাহ মসজিদ থেকে আমারে খেদায়া দিছে। আরে আমার মতো একজন আমার নাম শুনে রাজা বাদশা দাঁড়িয়ে থাকে, যারা দেখার জন্য আলেমরা উলামা ইকরাম দাঁড়িয়ে অপেক্ষা করে, আমার মতো একজন ইমাম
আজকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর হয়ে করে দিছে। মসজিদে আমার জায়গা হয় নাই, আজকে সিঁড়িতে আমার জায়গা হয় নাই। আমার বুঝতে বাকি নাই, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোমার ঘরে আমারে হাজির করেছে। জোরে বলেন মারহাবা। তুমি দেখো, আমারে দেখো, প্রাণ ভরে দেখো। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, যখনই আপনি কোনো কাজের মধ্যে যাবেন ইস্তেগফার পড়বেন, যখনই কোনো কাজে ইস্তেগফার পড়বেন, যখনই কোনো কর্মের মধ্যে ঢুকবেন ইস্তেগফার, ঘুমাতে যে ইস্তেগফার, খানা খাইতে যে ইস্তেগফার, শয়নে স্বপনে সব সময় ইস্তেগফার করবেন। কারণ তওবা অবস্থা তওবাকারীকে ভালোবাসে আমার আল্লাহ। আল্লাহ যদি একবার আপনার হয়ে যায়, এই অত্রি ইউনিয়নের মানুষ যদি বিরোধিতা করে, তামাম পৃথিবীর মানুষ যদি বিরোধিতা করে, কিচ্ছু যায় আসে না। কারণ রব্বে কারিমের গোলাম আপনি, আপনি প্রিয় মানুষ, আপনার মতো দামি মানুষ আর কেউ নাই। জোরে বলেন মারহাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আমি আপনাদেরকে বলি, ও আমার আশিক ভাইরা, দাকের ভাইরা, এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন, 40টা বছর, 50টা বছর, একবার হিসাব করে মিলায়া দেখেন আপনি কত ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিছেন। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 উতবা পরিমাণ জাহান্নাম, যার 1 উতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। সেই মাওলারে তো ঠিক মতো ডাকতে পারলাম না, মাওলারে ইবাদত করতে পারলাম না। রব্বে কারিমের 24টা ঘন্টার মধ্যে আপনি 1টা ঘন্টা আমার আল্লাহরে দেন নাই। কারণ 17 রাকাত নামাজ ফরজ পড়তে এই 1টা ঘন্টা সময় লাগে না। ফজরে 2 রাকাত ফরজ, ও মুসলমান, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। এই কয় রাকাত নামাজ পড়তে 1টা ঘন্টা সময় লাগে না। আপনি 24টা ঘন্টার 23টা ঘন্টায় আপনার আর 1টা ঘন্টা দিবেন আমার আল্লাহর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই তো বললাম একটু ইস্তেগফারের কথা বইলে আল্লাহর গোলাম। এবার নবীর প্রেমের একটা কথা বলে যদি সময় পায় অন্যদিকে যাব। যদিও আপনাদেরকে 12টা বেজে যেতে গেছে, আর মাত্র 6 মিনিট বাকি আছে। কথা দিয়েছিলাম 12টার ভিতরে কমপ্লিট করব। আমি ভাইকে বলবো তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যেহেতু আমার বাবারা কষ্ট করে আসছে, এত কষ্ট করে জবানটা 2 নম্বর করা যাবে না। কারণ আমার ভাইয়েরা কষ্ট পায়, কারণ তারা অনেকেই চিন্তা করছে সারা রাত ব্যাপী মাহফিল হবে, অনেকেই ভাগ। বলতেছিলাম নবী প্রেমের কথাগুলো বলে যায়। মুসলমান শোনো, রাহমাতের মুসলমানদের প্রথম, মুসলমানদের সবচাইতে দুঃখের একটা যুদ্ধ, সবচাইতে কষ্টের একটা দিন। সেই দিনটা ছিল, ও মুসলমান, উহুদ প্রান্তরের ঘটনা। যে যুদ্ধে মুসলমান 70 জন নবীর সাহাবী শাহাদত বরণ করেছিলেন। 70 জন সাহাবী তারা শাহাদতের পেয়ালা পান করেছিলেন। যেখানে 1 জন নয়, 2 জন নয়, আমার বাবারা আমার, হযরতে, ও মুসলমান শুনে নাও, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদতের পেয়ালা পান করেছিলেন। শুধু তাই নয়, নবীর চাচা আমিরে হামজা, উনিও শাহাদতের পেয়ালা পান করেছিলেন। শিক্ষার জন্য ঘটনাটা বলে যায়, নবীর প্রেমের একটু আলোচনা করে আপনাদেরকে বোঝায় আসি। কারণ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে বলো, ঠিক কিনা? উহুদের যুদ্ধে যখন যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, দেখবেন 70 জন সাহাবীর, ও মুসলমান, এখন রওজা মুবারক 70 জন, 1 জন 2 জন নয়, কয়জন? জোরে বলেন, কয়জন? 70 জন সাহাবী জীবন দিয়া দিছে। যে যুদ্ধে হযরত হানজালা, আমিও কিছুদিন আগে আলোচনা করেছিলাম। শুধু আপনাদেরকে নবী প্রেমের কথাগুলো বলতে যাইয়া আলোচনাটা আবারও আমি একটু অল্প কথাগুলো বলে যাই, শুনে নেন। নবীর চাচা আমিরে হামজা, তাকে হত্যা করা হয়েছিল। তার নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে দেওয়া হয়েছিল, তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, কান কেটে ফেলে দেওয়া হয়েছিল, গর্দান কেটে ফেলে দেওয়া হয়েছিল। সবচাইতে বড় কষ্ট, নবীর চাচা আমিরে হামজা এই বুকটা ফাড়িয়া কলিজা বাইর করিয়া
এই কলিজাটা মুসলমান আবু লাহাবের বিবি হিন্দা, ওনার নাম হলো হিন্দা। উনি চাবিয়ে চাবিয়ে কাঁচা কলিজাটা চাবায় চাবায় খেয়েছিল। এ মুসলমান শোনো, আর হযরত আমির হামজাকে হত্যা করেছিল যে ব্যক্তি, তার নাম ছিল ওয়াহাশী। উনিও সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। তবে রাসূলের সামনে যখন আসতেন, নবীজি বলতেন, ওয়াহাশী রে, তুমি আমার সামনে বসবা না, কারণ তোমাকে দেখলে আমার আমির হামজার কথা মনে পড়ে যায়, আমার চাচার কথা মনে পড়ে যায়, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, সুতরাং তুমি আমার সামনে বসবা না। ও যুবক বন্ধুরা শুনে নাও রাসূলের ভালোবাসার কথা। রাসূল বলেন, উহুদের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো রে সাহাবীরা। সাহাবীরা পঙ্গপালের মতো ছুটে আসলেন, সবাই দাঁড়ায় গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রাসূল সাহাবীদেরকে দেখে দেখে নিতে লাগলেন। এমন সময় নবী দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, ও যুবক, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও লাইনে দাঁড়াইছে। নবীজি বলেন, হানজালা রে, তুমি লাইনে দাঁড়াইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধে ডাক দিছেন, আমি কেমনে বাড়ি থাকবো? নবী বলে, হানজালা রে, তুমি গত রাত্রে বিয়ে করেছো, আমি নিজে তোমার বিবাহ পড়াইছি, আমি নিজে থেকে তোমার বিবাহ সম্মান কি করেছি, শেষ করেছি। আজকের রাত তোমাদের জন্য, আজকে মধু মিলনের রাত, আজকে তোমাদের, ও মুসলমান শোনো না, বাসর রাত, আজকে তোমাদের স্বামী স্ত্রী মিলনের রাত। আজকে তোমার জন্য যুদ্ধ নয়, আজকে তোমার বিবির হক আদায় করো, কারণ তোমার বিবির হক আদায় করার জন্য আজকের রাতটা তোমাকে যুদ্ধে যেতে হবে না। হানজালা বলে, হুজুর, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আপনি যাবেন যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি নবী গো, মায়ের নবী, আপনি যাবেন উহুদের যুদ্ধে, আমি কেমনে বাড়ি থাকবো? আমিও যাব যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না করবেন না। নবী, হানজালা রে, পাগলামি করো না, আমি নবী তোমারে বললাম তুমি বাড়ি থাকো, কারণ তোমার বিবির হক তুমি আদায় করো, তোমার বিবির হক তুমি আদায় করো। হানজালা বলে, হুজুর, আমাকে আপনি নিবেন না? নবী কয়েন না। যুদ্ধের ময়দানে চলে গেলেন। আবার যুবক বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই তৎকালীন জামানায় তো মাইক ছিল না, তৎকালীন জামানায় টিনের চুঙ্গা ছিল। টিনের সঙ্গে আমরাও ছোটবেলা দেখেছি, বড়ুর বাজার, আলুক দিয়ার বাজারে, জের বাইরে তো আবার টিন দিয়া মাইকের মতো পেঁচায়া এলান দিত। আমরা ছোটবেলা দেখেছি, হয়তো আপনারা তো দেখছেনই বাবা। এই মাইকের ব্যবস্থা তো কদিন আসলো, সং ব্যবহার করে মানুষকে জানাইতো। এই সঙ্গ দিয়া ডাক দে বলে, ও মদিনার মানুষ, ও নগরবাসী রে, নবী নাই, তোরা আরামে ঘুমাইতোস, আরে আমার নবী শাহাদাতের পেয়ালা পান করেছে, খবর নবী আর দুনিয়ার মধ্যে নাই রে। ও নগরবাসী, ও মহল্লাবাসী, গ্রামবাসী রে, নবী নাই, নবী নাই। যখন চিৎকার শুনেছেন মুসলমান, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যে লাগছে, হযরত হানজালার কানে যে যখন লাগছে, হানজালা লাফ মেরে উঠে গেছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী, আপনি লাফ দিয়ে উঠলেন, কারণটা কি? কয়, বিবিরে, তুমি কি শোনো নাই? আমার নবী নাই, নবী নাই, আমার নবী যদি না থাকে রে বিবি, আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? আমি হানজালা এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে লাভ কি? বিবি বলে, স্বামী রে, আপনি এত তালা হয়েন না। উনি তরবারি ছিল, মুসলমান লটকানে ছিল, তরবারিটা টানতে বাইর করিয়া দোষ শুরু করে দিলেন। পিছন থেকে বিবি জামা টেনে ধরলেন, ডাক দে কয়, স্বামীরা আপনি কই যান? কয়, যুদ্ধের ময়দানে। কয়, স্বামীরা আপনি কি জানেন না? ও আমার স্বামী,
আপনি কি জানেন না এইমাত্র আমাদের দুজনের মিলন হলো, সুতরাং আপনার উপরে গোসল ফরজ। আপনি কি জানেন না ওই যুদ্ধের ময়দানে দৌড়াইতেছেন, এর আইতি পড়বেন, এর আগে পরে যত যত শহীদান শাহাদতের পেয়ালা পান করেছে তাদের কাউকে গোসল করানো হয় নাই, কারণ শহীদের লাশখানা দাফন করা হয় বিনা গোসলে। বিনা গোসলে তাদের দাফন করা হয়, কাফন পরানো হয়, জানাজা পরানো হয়। ও আমার স্বামী, সুতরাং আপনার উপরে গোসল ফরজ। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে একটু পানি এনে দিই, একটু পানি এনে দিয়ে আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। বিবি বলা পর হানজালা বলে, বিবি রে কিসের গোসল? ও বিবি, আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না থাকে কিসের গোসল রে বিবি? বিবি রে আমি গোসল করতে যাইয়া সময় চলে যাবে, ওদিকে আমার নবীরে যদি আক্রমণ করে রে বিবি, আমি আমার কি জবাব দিব রব্বে কারীমের দরবারে? সুতরাং আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, ও বিবি আমার নবী আগে, তারপরে আমার গোসল। বিবি রে তুমি আমার বাধা দিও না, আমার ঠেকায়ও না। বিবি অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোনো বারণ শুনলেন না, কোনো কথা শুনলেন না। উনি রওনা হয়ে চলে গেলেন মুসলমান যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফের সৈন্যদেরকে কতল করলেন। কতল করার পর নিজেও শাহাদতের পেয়ালা পান করেছে। রহমতের নবী, ওই যুদ্ধে আমার নবীজির মাথা ফেটে গিয়েছিল, রাসূলুল্লাহর মাথা দিয়ে অনেক রক্ত পড়েছিল। আমার নবীজি আক্রান্ত হয়ে জমিনের মধ্যে পড়েছিল। সাহাবীরা দূর থেকে দৌড়ায় এসে কেউ বলে নবী নাই, নবী নাই। আল্লাহর নবীর মাথা ফেটে জমিনের মধ্যে রক্ত পড়েছিল। আমার বাবারা আমার শুনে নাও, বন্ধুরা আমার শুনে নাও, কিন্তু এই রক্ত মুবারক একজন সাহাবী এই দুনিয়ার মধ্যে পান করেছিলেন, যার নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের রক্ত মুবারক পড়লেন জমিনের মধ্যে। নবী ক্লান্ত, এক হলো মাথা ফেটে গেছে, নবী বেহুশ, নবী অসুস্থ। এরপরে নবী যখন হুঁশ ফিরলেন, নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, এই যুদ্ধে যত আহত হয়েছে সবাই একদিকে আসো, যারা নিহত হয়েছে নিহতদের লাশগুলো, আমার সাহাবীদের লাশগুলো তোমরা আনো, এনে দাও আমার সাহাবীদের লাশ। আমার সাহাবীরা রে, আজকে উহুদের যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে, আমি নবীর প্রেমে, আমি নবীর ভালোবাসায় যারা জীবন দিয়ে গেছে, তাদেরকে তাদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহর সামনে যখন লাশ আনা হলো, নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8, এইরকম গুনতে গুনতে 70 জন শহীদের লাশ। নবীজি বললেন, সাহাবীরা রে কতজন শাহাদাতের পেয়ালা পান করেছে? নবীজি বলার পর সাহাবীরা বলে, একজন নয়, দুজন নয়, ইয়া রাসূলুল্লাহ 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী গো, কেউর কান আছে, কেউর নাক নাই, কেউর হাত নাই, কেউর পা নাই, ইয়া রাসূলুল্লাহ কারোর চোখ নাই, সব বডিগুলো ক্ষত বিক্ষত, সব বডিগুলো ক্ষত বিক্ষত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কইন, সাহাবীরা রে আমি নবী নিজেই আক্রান্ত হলাম যুদ্ধের ময়দানে। এরপরে আমার সাহাবীরা 70 জন সাহাবী জীবন দিয়ে গেল। তোমরা আবার গণো লাশগুলো, আবার গণো। গণনা করলেন, গণনা করে এই মুসলমান এবার 69 জন লাশ পাইলেন, একজন লাশ নাই। রাসূল বললেন, তোমরা এই মাত্র গুনে আসলে 70 জন, এখন বলো 69 জন আর একজন গেল কই? বলে, কাল লাশটা হারাইছে, তাড়াতাড়ি দেখো। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে দেখো কার লাশ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে আমাদের মধ্যে যে লাশটা হারিয়ে গেছে সেই লাশটার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী কয় সাহাবীরা রে, তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হানজালার লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে। যেমন হিন্দা মুসলমান আমির হামজার লাশের উপরে দুর্ব্যবহার করেছিলেন, যার হাত পা কেটে ফেলেছিলেন, কলিজা কেটে খেয়েছিলেন রে মুসলমান। নবীজি বললেন তোমরা তাড়াতাড়ি খোঁজো, আমার হানজালার লাশটা খোঁজো। সাহাবীরা খুঁজতে খুঁজতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজতে খুঁজতে পেরেশানিত হয়ে গেলেন। সাহাবীরা ফিরে আসলেন, আমার নবী কয় তোমরা কি হানজালার লাশ পাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হানজালার লাশ পাই না। এই না মায়ের নবী গো, আমরা হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাই নাই। নবীজি এবারে ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছন দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। তাকায়া নবীজি উপর দিকে যখন তাকাইলেন, তাকায়া দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার আসমানি ৭০,০০০ ফেরেশতারা তারে গোসল করাইতেছে জান্নাতি পানি দিয়া। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত হানজালার গোসল করে আসমানি জগতের মুসলমান। নবীজি দেখে মিষ্টি করে একটা হাসি দিলেন। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই তো আক্রান্ত, নিজেরই তো মাথা ফেটে গেছে। এরপরে আপনার চাচা আমির হামজা শাহাদাতের পেয়ালা পান করেছে। আপনার ৭০ জন সাহাবীর লাশ আজকে দুনিয়ার মধ্যে পড়ে আছে। আপনার হানজালার লাশ হারিয়ে গেছে, আপনি কেন আপনার মুখে হাসি? নবী বলে সাহাবীরা রে, আমি শোনো, তোমরা আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার সাহাবীরা, এই বলিয়া রাসূল আবার তাকাইলেন, উপর দিকে তাকাইলেন। তাকায় দেখে রে আসমান রাজ্যে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ আদায় করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। আল্লাহর নবী এবারে আরো মৃদু হাসলেন না, এবারে একটু জোরে হাসি দিলেন। সাহাবীরা চিন্তা করলেন নবীর হাসির রহস্য কি? হানজালারে পায় না, চাচা ইন্তেকাল করলেন, নিজেও আক্রান্ত, এর মধ্যে হাসি। অতি দুঃখে যখন মানুষ হাসে, মানুষ কয় পাগল, কথা কয় না। আমার নবীজি যখন হাসি দিছে, সাহাবীরা বলে হুজুর রহস্য বুঝলাম না, আপনার মুখে কেন হাসি? আল্লাহর নবী কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, তোমরা এবার আমার লাশগুলো গোনো, একবার ১ থেকে শুরু করো, গোনা শুরু করো। সাহাবীরা লাশগুলো গোনা শুরু করলো। দেখে ১, ২ করতে করতে ৭০ জন লাশ ঠিকই পাওয়া গেছে। দৌড়ে আসছে বলে ইয়া রাসূলুল্লাহ, লাশ তো ঠিকই আছে। আমার নবীজি কয় হানজালার লাশ পাইছনি? বলে হুজুর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বডির কাছে রেখে গেছে কারা যেন, খেয়ে বা কারা রেখে গেছে। একটু আগে তো এই বডির জায়গা কোনো বডি ছিল না, হানজালার লাশের পাশে কোনো লাশ ছিল না। এখন দেখি হুজুর লাশ বড় হানজালার লাশ ওখানে পা গেল। নবীজি জানাজা শুরু করে দিলেন। এই দিন ৭০ জন উহুদের যুদ্ধে যত সাহাবী ইন্তেকাল করেছে, এক একজনের এক একবার জানাজা পড়েছে। অন্য অন্য যুদ্ধে যখন সাহাবীরা ইন্তেকাল করতেন, যতজন শাহাদত পড়তেন একসাথে জানাজারা পড়তেন। কিন্তু নবীজি উহুদের যুদ্ধে যারা শাহাদতের পেয়ালা পান করলেন, নবীজি এক একটা করে লাশ, এক একটা করে লাশের জানাজা পড়লেন। আর প্রতিটা লাশের কাছে, প্রতিটা সাহাবীর কাছে নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা রেখে দিতেন। এবার একবার নয়, দুবার নয়, ইহা দ্বারা প্রমাণ হয় হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার জানাজা ৭০ বার আদায় হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন জানাজার নামাজ শেষ করলেন, এবার বললেন তোমরা দাফন কাজ করো, দাফনের কাজ করো। সাহাবীরা দেরি করো না, ক্ষত বিক্ষত লাশ, এগুলা দেরি করো না, তাড়াতাড়ি লাশগুলো নামাও, তাড়াতাড়ি করো, বিদায় করে দাও। এমন সময় জনক এক মহিলা ছুটে আসলেন পাগলের মতো। এই মহিলা এসে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, ও নবীর সাহাবীরা রে। সাহাবীরা বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে গো? বলে আপনারা আমারে চিনবেন না, আমি এক দুঃখী নারী,
আমি এক কপাল পোড়া নারী। আবার বলতে পারেন আমি এক ভাগ্যবতী নারী। এই আমার চিনবেন না, আমি হইলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বললেন নবীজি, সাহাবীরা বলে হানজালার বিবি রে তুমি কেন আসছো, তোমার স্বামীর লাশ আছে। বলে আগে বলো আমার নবী কই। বলে নবীরে কি করবা, নবী তো আক্রান্ত, নবীর মাথা ফেটে অনেক রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহ নবী ভিতরে আছে, নবীজি অসুস্থ, নবী কি করবা। হানজালার বিবি কয় নবীর সাহাবীরা রে আগে আমার নবীর কদমে নিয়ে যাও, আমি নবীর সাথে একান্ত কিছু কথা বলবো। সাহাবীরা বলে হু হানজালার বিবি তোমার যা বলার লাগে আমার। কোন আপনার সাহাবী হানজালার কানে যে লাগছে, আপনার হানজালা নবী গো পাগলের মতো লাফ দিচ্ছে, উঠে ইয়া রাসূলুল্লাহ দরজায় লটকানো ছিল তরবারি, তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। আমি তাকে অনেক বাধা দিয়েছিলাম। আমার স্বামী বলেছিল বিবি রে যদি আমার নবী না থাকে কিসের গোসল করব। ও বিবি আগে আমার নবী যদি না থাকে আমি কিসের গোসল করব, আমাকে বাধা দিও না। আমার নবীর গায়ে যদি একটা আঘাত লাগে রে, আমার নবীর গায়ে যদি একটা তরবারির আঘাত লাগে, একটা পাথরের আঘাত লাগে, আমি হানজালা কি জবাব দিব আমার নবীর আল্লাহর কদমে গো, আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব, রাসূলের দরবারে আমি কি জবাব দিব। আমার দ্বারায় আমাকে ঠেকায়ও না রে বিবি, এই বলে ঘর থেকে বাইর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলেন ও হানজালার বিবি তুমি কি তোমার বিবি স্বামীরে দেখছো নি? বলে না এখনো দেখি নাই। নবীজি বললেন যাও আগে স্বামীকে প্রাণ ভরে দেখে নাও, কারণ তোমার স্বামীর দুনিয়ার শেষ দেখা দেখে নাও, প্রাণ ভরে দেখে নাও। হানজালার বিবি যাইয়া স্বামীর মুখটা যখন খুললেন, নিজ হাতে যখন স্বামীর মুখটা যখন খুললেন, খুলে তাকায় দেখে রে মাথার চুলগুলো বেয়ে পানি পড়তেছে, সমস্ত মাথার চুলগুলো ভিজা। হযরত বিবি যখন হানজালার বিবি তাকায় দেখে সব শহীদের কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, সব শহীদের গায়ে রক্ত, সব শহীদের ক্ষত বিক্ষত, বডির ভিতর দিয়ে রক্ত বাইর হচ্ছে। আর হানজালার কাপনের কাপড়টা শুধু মুসলমান ভিজা, কোনো রক্তের আলামত দেখা যায় না, শুধু ভিজা দেখা যায়। এবার দেহের দিকে তাকাইলেন, তাকায় দেখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার এই মুসলমান গায়ের পশমের গোড়া পর্যন্ত ভিজা আছে। দৌড়ায়া গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দেখলাম, কারণ আমার স্বামীর উপরে তো ফরজ ছিল গোসল, কে গোসল করাইলো? কারণ আমার স্বামী দেখেছি আমার স্বামীর মাথার চুলগুলো বেবে পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ গায়ের পশমগুলো ভিজা। আমার নবী ডাকতে বলে হানজালার বিবি রে তোমার স্বামী এত ভাগ্যবান, তোমার স্বামী এত বড় কপাল, এই দুনিয়ার মধ্যে তোমার স্বামীর এত দাম। আমি নবীর প্রেমে মৃত্যু হওয়ার কারণে তোমার স্বামীর দেহ এই দুনিয়ার কোনো পানি দিয়ে ধোয়ানো হয় নাই, জান্নাত থেকে পানি আনিয়া তাকে গোসল করানো হয়েছে। তোমার স্বামীকে একজন নয় দুজন নয়, আসমান থেকে ৭০,০০০ আসমানি ফেরেশতারা তোমার স্বামীর জানাজা পড়াইছে। শুধু দুনিয়ার জানাজা নয়, কারণ আমার রব্বে কারীম ফেরেশতা দিয়া তোমার স্বামীর জানাজা পড়াইয়া দিছে। এ মুসলমান বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর বুঝতে বাকি নাই। আমার নবীজি বললেন যাও হানজালার বিবি যাও। হানজালার বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দোয়া করবেন আমি আর জীবনে কোনোদিন শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন যেন কোনো পুরুষের কাছে না যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দোয়া করেন আমি যেন আমার জীবনটা আমার স্বামীর স্মৃতি ধরে কাটায় দিতে পারি। ইয়াউমুল কিয়ামতের ময়দানে যেন আমি বলতে পারি আমি শহীদের বিবি ছিলাম, আমি আমার নবীর প্রেমে
প্রেমিকের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেন আমার স্বামী স্মৃতি, স্বামীর ভালোবাসা নিয়ে এই দিন যতদিন দুনিয়ার মধ্যে থাকি আমি যেন বেঁচে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবেসেছে, আমি স্বামীর ভালোবাসা একদিন পেয়েছি, সুতরাং এইটা নিয়ে আমি জীবন কাটিয়ে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর জন্য আরো জান্নাতের উচ্চ মাকাম দান করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর আমাদের বিবিরা এখন স্বামী মরে গেলেন, এখন আর এক স্বামী ধরার জন্য পাগল। জোরে কোন ঠিক কিনা? কথা বলে না। বুড়া হয়ে গেল, এখনো তার চরিত্র পরিবর্তন হয় না। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, নবীর ইশকে দেওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া যারা জীবন দিয়ে গেল তারা ধন্য। নবীর প্রেমে আমরা জীবন দিতে চাই কি চাই না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর গোলামি করব, নবীর প্রেমের মালা গলায় পরব। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমিন।